গল্পের শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। সে তার একটি শপে এসে সেলফের মধ্যে নোংরা দেখতে পায়। তার সাথে সাথে সেখানে থাকা ব্যাগগুলো অগোছালো ছিল। এর জন্য সে ওই শপিং মলের কর্মীকে কাজ থেকে বের করে দেয়। এরপরে ওই তার আরও একটি শপে গিয়ে একটা ছেলেকে দেখতে পায়, যার দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুয়ান। তখনই এক মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয়, যার কারণে সে শপের মালিককে খারাপ খারাপ কথা বলছিল। উইয়ের ম্যানেজার উইকে এসব কিছু না দেখানোর জন্য ওকে বাধা দেয়, কিন্তু উই এসব কিছু দেখে ফেলে এবং কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখনই সেখানে গুয়ান এসে মহিলাটিকে একটা অফার দেয়। সে বলে আপনি যদি এখান থেকে শপিং এবং মেকআপ করেন তাহলে আপনাকে একটি বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক বেশি স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করলো। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুয়ান, আর সে আজকেই জয়েন করেছে এবং গুয়ান তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের জন্য একটা পার্টি অর্গানাইজ করা হয়, যেখানে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে ঢুকে পড়ে এবং সেই জায়গায় গুয়ানকে দেখে বলে তুমি আমাকে ফলো করছো নাকি। গুয়ান বলে এটা জেন্টস টয়লেট। উই লক্ষ্য করে সে সত্যি সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে আর হঠাৎ করে সে গুয়ানের উপরে পড়ে যায় আর অদ্ভুতভাবে তার প্যান্ট থেকে বেল খুলে নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞেস করে সকালে তুমি আমাকে কেন সাহায্য করেছিলে, আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি। গুয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। মাতাল অবস্থায় সে গুয়ানকে কি বলেছে এই ভেবে সে খুবই অকওয়ার্ড ফিল করছিল। পরদিন উই গুয়ানকে দেখে, যেখানে সে এক কাস্টমারের হাত ধরে তাকে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যেটা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এই জায়গার সমস্ত জিনিস কিনবো। গুয়ান তাকে বাইরে নিয়ে এসে বলে আপনি এসব কিছু কেন করছেন। উই বলে আমি শুধু তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন। তখনই শপের আরেকজন কর্মী ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান সেটার সমাধান করতে ভিতরে চলে আসে। উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরদিন উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেইনার এবং বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে উইকে পটানোর জন্য সবসময় নতুন কৌশল খুঁজতে থাকে। এর জন্য প্রতিদিনের মতো সে যখন আজকে উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায়। ইয়ং জিজ্ঞেস করে আজকে এত রেগে কেন আছো। উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। অন্যদিকে মলে ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার কাণ্ড কারখানায় বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিয়েছে। তাদের এই কথাগুলো গুয়ানও শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল, তার সাথে সাথে দামও অনেকে বেশি। উই এসে বলে এসব করা বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে গুয়ান এসে ওইসব লোকেদেরকে মেরে উইকে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এর কারণে কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার সমস্ত কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো, তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এই শুনে গুয়ান রেগে যায় আর বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এরপরে গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখে, যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। গুয়ান ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। ওর ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এর জন্য হয়তো আসতে পারেনি। এরপরে উই গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে এবং জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো, আমার সাথে দেখা করতে আসলে না কেন। গুয়ান বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে নিজের কারের চাবি দেয় এবং বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের থেকেও বেশি টাকা দিব। গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। জিন হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুবই পছন্দ করে, কিন্তু উই তাকে একদমই পছন্দ করে না, কারণ সে কোনো কাজকর্ম না করে শুধু বাবার টাকাতে এনজয় করে।
জিন উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন হতে, কিন্তু উই এর জন্য রাজি হয় না। জিনের উল্টাপাল্টা আচরণ দেখে উই খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই জিন উইকে একটা উপহার দেয়, কিন্তু উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় এবং একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এটা দেখে জিনের প্রচণ্ড মন খারাপ হয়, তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অবশ্যই আসবে। পরের দিন উই মলে ঢুকতেই গুয়ানকে দেখে, তার সাথে কথা বলতে যায়, কিন্তু এর আগে জিন চলে আসে এবং বলে তুমি কাল বলেছ আমার সাথে পার্টিতে যাবে, তাই এখন অনিচ্ছা সত্ত্বেও উইকে যেতে হয়। পরের সিনে দেখানো হয় উইয়ের পরিবার এবং জিনের পরিবার একসাথে লাঞ্চ করছিল, যেখানে ওরা ওদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ডের বিষয়ে কথা বলে, যেগুলো দেখে উই খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ানা বলে আমি তো আগেই না করেছি। উই বলে মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দিব আর তোমাকে 15 দিন ছুটিও দিব। এসবও শুনে গুয়ান না করে দেয়। তখন উই বলে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। এরপর একদিন উই কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে সেই মেয়েকে গুয়ানের সাথে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটির নাম হলো গুহি, যে গুয়ানের ছোট বোন। আর তাদের কথাবার্তা থেকে বোঝা যায় গুয়ানের বাবার অনেক ঋণ ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। এর জন্য গুয়ান দিনরাত কাজ করে। আর অন্যদিকে গুহিয়ের ইচ্ছা হলো অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল। গুয়ানা বলে তুমি মন খারাপ কেন করছো, আমি তোমাকে অবশ্যই বাইরে পড়াশোনা করতে পাঠাবো। অন্যদিকে জিমে উই এবং ইয়ানকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল, যেটাতে উই বলে আমি গুয়ানকে পছন্দ করি, তাই তুমি এসব করা বন্ধ করো। তখন ইয়ংও বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো, হয়তোবা তার কোনো গার্লফ্রেন্ড রয়েছে। এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে, তাই ইয়ংকে বলে আমি কি করে তার সম্পর্কে জানবো। ইয়ংও বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, যদি সেখানে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কি কাউকে পছন্দ করো। গুয়ান বলে তাতে তোমার কি। যার পরে ওরা সবাই মিলে গেম খেলা শুরু করে। গেমের শেষে সবাইকে এক এক করে গিফট দেওয়া হচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখে তাকে খুঁজতে শুরু করে, আর যখন তাকে খুঁজে পায় গুয়ান দেখে উই রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করছিল। গুয়ান কাছে আসতে সে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউই আমাকে পছন্দ করে না, আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব। গুয়ান বলে তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো, যেটাতে উই বলে তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না, আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না, ওকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে গেলে অনেক বেশি স্ট্রিক্ট এবং রুড হতে হয়। গুয়ান তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেমের শেষে কোথায় গিয়েছিলে। উই বলে আমার কিছু মনে নেই। তখনই তার মনে পড়ে সে একটা বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখানো হয়, যে ফুল এবং ডায়মন্ড নেকলেস উইকে উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার বলে তুমি যে টাকা দিয়েছো তাতে শুধু এই বক্সটাই পাবে। তখনই ট্যাক্সির ড্রাইভার এসে জিনের কাছে ভাড়া চায়, আর এসব কিছু গুয়ান তার সব থেকে দেখে হাসছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের এরকম আচরণে সে অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। এরপর সে গুয়ানের শপে কসমেটিক্স কিনতে আসে। গুয়ান তাকে বলে তোমার এসব কিছু করার কোনো প্রয়োজন নেই। তখনই জিন এসে বলে আজ রাতে কি তুমি আমার সাথে ডিনার করবে। উই না করে দেয়, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করতে থাকে। উই গুয়ানের হাত ধরে বলে আজ রাতে আমি এর সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়, তখন গুয়ান এসে বাধা দেয়। জিন গুয়ানকে বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার। সে বলে আমি উইয়ের বয়ফ্রেন্ড, যেটা শুনে জিন তাকে চড় মারে। এখন এসব কিছু শপের বাইরের এবং ভিতরের মানুষজন মোবাইলে রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরের দিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ, তাই তার বাড়িতে চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করছিলে, আর আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি। যার পরে সে ইউটিউবে ভিডিও দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। এরপরে গুয়ান স্যুপটি মুখে দেয়, আর তার খাওয়া দেখে উইও একটু টেস্ট করে এবং বুঝতে পারে খাবারটি খুবই বাজে হয়েছে। এরপর উই যখন রুম থেকে বাইরে আসে
তখন গুহিকে থেকে রেগে যায় আর বলে নিজের বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে গুইয়ান আমার ভাই। এটা শুনে উই হতবাক হয়ে যায়। এরপরে সে ইয়ংকে সব কিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন উই গুইয়ানের শপে আসে, কিন্তু সে গুইয়ানের সাথে কোনো কথা বলে না, বরং ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। এরপর গুইয়ান উইয়ের সাথে কথা বলতে আসে, কিন্তু ওই সময় ইয়ং তাদের মাঝখানে এসে পড়ে। গুইয়ান বলে, আমার উইয়ের সাথে খুবই জরুরি কথা আছে, এর জন্য তুমি এখান থেকে যাও। এটা শুনে উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে, যেটা দেখে তো গুইয়ান একদম হতবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান বলে, তোমার সাথে জরুরি কথা আছে, আর তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুইয়ান উইকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসবও শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাড়িতে এসে একটা ওয়ালমেট দেখতে পায় এবং সে খুশিতে নাচতে থাকে এবং টেবিলের ওপরে দুটো প্লেটে দেখে গুইয়ানকে জিজ্ঞেস করে, ওই বদ মেজাজি উই এখানে এসেছিল তাই না? গুইয়ান বলে, প্লিজ তুমি ওকে এসব বলো না, ও এখন আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে। কিন্তু গুহি রেগে চলে যায় আর বলে, আমি এখানে আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরদিন তারা প্রমোশনাল ভিডিও শ্যুট করতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল তখন মৌমাছি এসে ওদের ওপর আক্রমণ করে, যেটাতে তারা সবাই সেখান থেকে পালাতে থাকে। গুইয়ান মুখে ব্যথা পায় আর উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুইয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করেই চলে যাচ্ছিল। তখন উই চিৎকার করে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে একটা আরশোলা রয়েছে। যার পরে গুইয়ান রুমে এসে ওই আরশোলাটা মেরে ফেলে। এরপরে উই গুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুইয়ান বলে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না, মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিং করতে পারবে না। আসলে সে জেনে গিয়েছে উই এবং গুইয়ান একে অপরকে ডেট করছে। এর জন্য ওদের মধ্যে বন্ডিং বাড়াতে সে উইকে বলে বাকি শুটিং যেন সে করে। উইও এর জন্য মেনে চায়। শুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখে তাকিয়ে বুঝতে পারে আসলে এ হচ্ছে জিন। উই জিনকে বলে, তুমি আমার পিছু কেন করছো? জিন বলে, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এর জন্য তোমার এসব কিছু সহ্য করছি, তাই এখান থেকে চলে যাও। নেক্সট সিনে উই এবং গুইয়ানের অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ওই ফটোগুলো দেখে হতাশ হয়ে পড়ে। এরপরে গুইয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করতে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সব থেকে দামি নেল পলিশ গিফট করে। এরপর বাড়িতে গুইয়ান এবং উই লাঞ্চ করছিল। তখনই গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে, আমি অন্য শহরে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার ওপর। যার পরে গুইয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে, যেখানে গুইয়ান পার্কে লাইট জ্বালিয়ে উইকে সারপ্রাইজ দেয়। আর এর সাথে এই সুন্দর গল্পের এখানে সমাপ্তি ঘটে।